১৪৭ নং বায়ারপাড় মক্তব এলপি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধান শিক্ষিকা রুমি বেগম চৌধুরী ও এসএমসি কমিটি সভানেত্রী সাহিদা বেগম তাপাতারের ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৩০০টি শীতবস্ত্র ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়। এদিন ছাত্রছাত্রীদের হাতে শীতবস্ত্র তুলে দেন চিপুরসাঙ্গন হাইস্কুলের অধ্যক্ষ আব্দুল কাইম লস্কর, চিপুরসাঙ্গন হাইস্কুলের বিজ্ঞান শিক্ষক শহীদ হোসেন মজুমদার, হাইলাকান্দি জেলা এমই স্কুল শিক্ষক সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা বড়ভূইয়া, মুখ্য উপদেষ্টা ভূপেন্দ্র চন্দ্র দেবনাথ। তারা সবাই বক্তব্য দিয়ে বলেন, এই ধরনের এক ব্যতিক্রমী পদক্ষেপের জন্য স্কুলের প্রধান শিক্ষিকা রুমি বেগম চৌধুরীকে ধন্যবাদ জানান। এদিকে হাইলাকান্দি জেলা এমই স্কুল শিক্ষক সংস্থার মুখ্য উপদেষ্টা ভূপেন্দ্র চন্দ্র দেবনাথ ১৪৭ নং বায়ারপাড় মক্তব এলপি স্কুলের পরিকাঠামো সহ শৈক্ষিক পরিবেশ দেখে স্কুলের প্রধান শিক্ষিকা রুমি বেগম চৌধুরীকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া দাবি জানান। এদিন শীতবস্ত্র বিতরণ সভা পরিচালনা করেন স্কুলের শিক্ষক মুজিবুর রহমান বড়ভূইয়া। ছাত্রছাত্রী গরিব অসহায় পরিবার থেকে এসেছেন। আমরা প্রতিদিন মর্নিং অ্যাসেম্বলি ঠিক ৯টার সময় আরম্ভ করি, তখন দেখা যায় ছাত্ররা কাঁপতেছে, কম্পন করে গেছে শীতের কারণে। তখন সভাপতি যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে এই চুয়াটার বিতরণ কর্মসূচি আমরা সিদ্ধান্ত নিয়েছি। ৩০০টা চুয়াটার আমরা এনেছি, আমরা ছাত্রছাত্রীকে দিব। ইতিপূর্বে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীকে জুতা মোজা দিয়েছি, স্কুল ব্যাগ দিয়েছি। এই বছর প্রতি বছর জুতা মোজা দিয়ে থাকি, এই বছরের মধ্যে এডিশনাল হচ্ছে স্কুল ব্যাগ এবং চুয়াটা। তাই আনুষ্ঠানিকভাবে সময় কম, অন্যান্য শিক্ষকগণ এসেছেন স্কুল রেখে। আমি কর্মসূচি আনুষ্ঠানিকভাবে সূচনা করতে যাচ্ছি, সময় কম। আমি আমার অঞ্চল থেকে জানাই আমার প্রণাম। মঞ্চে উপস্থিত বিভিন্ন স্কুল থেকে প্রধান শিক্ষক, পদাধিকারী, সেক্রেটারি বা অন্যান্য যারা আছেন বড়রা, তাদের জানাই আমি প্রণাম। ছোটদের জানাই আমি প্রীতীয় ভালোবাসা, ছাত্রদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকের দিনে আমি যেসব চিত্র আমি এখানে এসে দেখলাম, আমি কখনো ভাবতে পারিনি যে এই স্কুল ভর্তি হওয়ার মাঝখানে যে স্কুলটি, এর মতো প্রত্যন্ত অঞ্চল, এখানে বেশিরভাগ শুনলাম যে মাইনরিটি এবং এমএসসি স্টুডেন্ট, প্রত্যেকেই গরিব, অসহায়, এবং আমার মনে হয় বেশিরভাগ দিন মজুরের ছাত্রছাত্রী হবে। যাই হোক, আজকে এই স্কুলের কর্তৃপক্ষ নিজের থেকে যে ব্যবস্থা নিয়েছেন, পূর্ববর্তী সময়েও আরো অনেক কিছু দিয়ে গেছেন শুনলাম, যে আজকে যে শীতের পোশাকগুলো বিতরণ করা হবে, এটা শুনে আমি অবাক। কারণ এইভাবে কোনো স্কুলে হাইলাকান্দি শহরে আমি দেখিনি নিজের থেকে যে এইভাবে শীতের বস্ত্র বিতরণ করতে। যাই হোক, আমি স্কুলের পরিবেশ থেকে আমার খুবই ভালো লাগলো। কারণ আমি এই স্কুলে এই প্রথম আসলাম। আমি নিজেও একজন এমই স্কুলের প্রধান শিক্ষক ছিলাম, বর্তমানেও আমি এমই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে, মুখ্য উপদেষ্টা হিসেবে আছি। আমি যে পরিস্থিতি আমি দেখলাম, আমার খুব ভালো লাগলো। আমি নিজেও 2017 সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি, কিন্তু আমি দেখি যে আমার এই যে স্কুলের প্রধান শিক্ষিকা বা প্রধান শিক্ষিকা তিনিও এই পুরস্কার পাওয়ার উপযুক্ত। আজকের দিনে আমি এটা দাবি রাখবো যে আপনারা সরকারি শিক্ষক যারা আছে, আপনারা সবাই মিলে এই যে পরিবেশ আপনারা সৃষ্টি করছেন, এইগুলা ভিডিও ক্যামেরা করে সবকিছু নথিভুক্ত করে ম্যাগাজিন করে আপনারা এই সরকারের দৃষ্টি আকর্ষণ করুন। আশা করি আপনাদের মধ্যে এই যে উৎসাহ উদ্দীপনা, ছাত্রছাত্রীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, এবং আপনারা যেভাবে পড়াশোনার দিকে আমার মনে হয় অনেক অগ্রসর হয়ে আছে এই স্কুলটা, এই অঞ্চলের মধ্যে অগ্রসর। কারণ ছাত্রছাত্রী দেখলে বোঝা যায়, এরকম ছাত্রছাত্রী আমি কখনো কোনো স্কুলে দেখিনি। দেখে আমার খুবই ভালো লাগলো। আমি প্রধান শিক্ষক ছিলাম। আমি কিন্তু স্কুলে গেলে আমি বেশিরভাগ নিজের মেয়ের মতো দেখতাম। কেননা
আমার দুটি মাত্র সন্তান, দুটি ছেলে, আমার মেয়ে নাই। যে আমি আমি নিজের মেয়ের মতো দেখতাম। আমি এখনো যেখানেই যাই রাস্তাঘাটে দেখলো আমাকে আমাদের পুরানো স্টুডেন্ট স্যার দেখে নমস্কার করে এবং আগবাড়ে এসে খোঁজখবর নিয়ে স্যার কেমন আছে। গত 3-4 দিন আগে পাবলিক স্কুলে আমি এক প্রেসে দাঁড়িয়েছিলাম। ও আমার প্রাক্তন ছাত্রী, সে একটু বাচ্চা তুলে নিয়ে তার শাশুড়িকে নিয়ে ওষুধ ডাক্তারখানায় এসেছে। এমন এক জিনিস ছাত্রছাত্রী, এটা সাংঘাতিক, ছেলে মেয়ের চেয়ে বেশি দরদ। কারণ আজকে যদি সুশিক্ষা দিয়ে থাকে শিক্ষকরা, একমাত্র শিক্ষকরাই দেবে, কেউ দেবে না। মা বাবার পরেই হলো ছাত্রছাত্রী। তবে এখনকার দিনে মা বাবার চেয়েও শিক্ষক শিক্ষিকার অনেক দাম দেয়। কাজেই আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে তোমরা গুরুজনের কথা মানবে, গুরুজনের উপদেশ শুনবে, দেখবে তোমরা ভবিষ্যতে মানুষ হবে, তোমাদের কোনো ধরনের কোনো কিছু ক্ষতি থাকবে না। আর মা বাবার প্রতি, গুরুজনের প্রতি বিশ্বাস রাখবে। বন্ধু বান্ধবের প্রয়োজনের উপরে কোনো দোষ অন্য মানুষ হয়ে এমন কোনো কাজ করবে না যাতে মা বাবার আঘাত পায়। আমি আজকের দিনে এমন কিছু বলার নেই। আমি প্রথমে একটা কবিতা বলব। যোগ্যতে ভাগ্যতার কিছুতে না ডুবিলেও কবিতার পুনঃ পাশে উঠে। যোগ্যতা সম্পন্ন লোক যদি সাগরের নিচেও থাকে, সে পুনরায় দেশে উঠে তার যোগ্যতা সঠিক জায়গায় প্রমাণ করে দেয়। আজ যে প্রমাণ আমরা এসে পেয়েছি, 147 নম্বর বাইয়ারপাড় মক্তব স্কুলে শুরু থেকে যখন মর্নিং অ্যাসেম্বলি হলো, ছোট ছোট বাচ্চাদেরকে অনেক স্কুলে ঠিকঠাক মতো করে রাখা যায় না। খুব সুন্দর ডিসিপ্লিন করে এই ছোট ছোট শিশুরা, যাদের এখনো পর্যন্ত পুরাপুরি জ্ঞান হয়নি, ওরা সুন্দরভাবে সারিবদ্ধভাবে আমাদের সামনে তাদের মর্নিং অ্যাসেম্বলি প্রদর্শন করলো। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এখনো প্রত্যন্ত অঞ্চলে একটা স্কুল, যদি কোনো শিক্ষক চায় মনোবল নিয়ে আর্থিকভাবেই হোক টাকা খরচ করে একটা পূর্ণাঙ্গ স্কুল করার অঙ্গীকার নিয়ে তাহলে করা যায়। সেটা আমাদের আজকের 147 নম্বর বাইয়ারপাড় মক্তব স্কুলের প্রধান শিক্ষিকা রুমি বেগম চৌধুরী মহাশয়া দেখিয়ে দিয়েছেন এবং আমরা সেটা সর্বাগ্রে এই অঞ্চলে যতটা স্কুল রয়েছে সবগুলা স্কুল যাতে এইভাবে করা হয়। আমি দেখেছি, অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছি যে কিছু